কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ধরো একবার। আমি কি জন্য দাঁড় করে রেখে জানো মা? তুমি আগে এসেছিলে না মা? প্রথম আসছো। আমি কি জন্য দাঁড় করে রেখে জানো? দাঁড় করে রেখেছি কারণ মায়ের স্থানে দাঁড়াও, অনেক কাজ হয়। মায়ের স্থানে দাঁড়ালে অনেক কাজ হয়। আমি এমনি এমনি কোনো দাঁড় করাইনি। আমি জানি ভক্তদের অনেক সময়ের দাম আছে, তারা বাস ট্রেনে করে এসেছে, আমি সব জানি, আমি সব বুঝি। সেইটুকু জ্ঞান, চেতনা, চৈতন্য কিন্তু মা আমার মধ্যে দিয়েছেন। আমি ইচ্ছা করে দাঁড় করে রেখেছি। অনেক স্থানে মায়ের এই ফাঁড়া বিপত্তিগুলো মায়ের স্থানে দাঁড়ালে কেটে যায়, মা কাটিয়ে দেয়। অনেকজন দাঁড়িয়ে থেকে থেকে হাত সোজা হয়ে যায়, অনেকে বুড়া আঙুল বাঁকা থেকে সারা জীবন সোজা হয়ে যায়, হাত ঘোরাতে পারে না, মায়ের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোজা হয়ে যায়। আমি এমনি এমনি দাঁড় করিনি। মায়ের স্থানটা অলৌকিক শক্তি আছে একটা। এই বাচ্চাটা অনেক উপকার পেয়েছে, শুনবো বলো মা একবার। আমার নার্সিংহোমে ভর্তি ছিল, শরীর খারাপ হয়েছিল, অনেক মানুষ করেছে, ডাকার পরে আমার সোনামা ভাগ হয়েছে, সোনামাটির কাছে আমি। কোথা থেকে আসছো মা? এটা আসছি মহারাজপুর ঘাটাল। ঘাটাল আগে এসেছিলে মা? কবার এসছো? দুবার। সেখানে মা কাজ পেয়েছে। মা ঘরে বসে মানসিক করেছিল এই ছোট্ট বাচ্চারা যদি সুস্থ হয়, মানসিক করেছিল ছোট্ট বাচ্চারা যদি সুস্থ হয় মাকে চক্ষু দান করবে। মাকে চক্ষু দান করেছে এই মা। আর এই মা ঘর এনেছে। ধরো মা, কাঁদে রাত হলে। এই ঘরটা তুমি দিছো, তুমি মানসিক করেছিলে। এই মা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, মাকে একটা ঘর দিয়েছে। দেখো, ঘটি দিয়েছে মাকে ওম নমঃ শিবায়কে স্নান করার জন্য। এখানে যত ভক্ত আছে খালি হাতে এলে একদম মা দয়াময়ী, মা কৃপাময়ী, মা করুণাময়ী। মা আজ পর্যন্ত কাউকে নিরাশ করেনি, কারণ মা জানে তার সন্তানকে কতটুকু দিতে হবে। আর কৃষ্ণকালী মা দেবে বাচ্চাদের খুব কৃপা করে, খুব বাচ্চাদের কৃপা করে। বাচ্চা, ও বাচ্চা রূপে এসছে। আমি কত রাগি জানি না, দাঁড়া পরে বলছি। ক্যামেরা সামনে বলবো না, ধরে যাবে, পরে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের আমি এত আদরে ছিলাম না, কোনদিন এক ফোঁটা মার খাইনি মা। আমি বলছি, বাবার একটা মেয়ে ছিলাম, ও ভালোভাবে জানে আমার স্বামী। সত্যি আমি ভীষণ আদরে ছিলাম, আর আমি খুব অভিমানী। কেউ কিছু বলে দিলে না, আমি এটা করবো না তো করবো না। এখনো আমি জানি না কেন চেঞ্জ হয়নি, কিন্তু আমার ভক্তি ভালোবাসা ছিল। বাচ্চাদের প্রতি ভালোবাসা, দুস্থ অনাথদের প্রতি আমার একটু মায়ার টান। এদের জন্য কিছু করে যাব, এদের জন্য আশ্রম করব, এদের জন্য দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করব। চঞ্চলতার মধ্যে আমার মধ্যে কিন্তু অনেক কিছু মা দিয়েছিলেন, যেগুলো আমি প্রকাশ করবো না। আমি একবার ছোটবেলায় না, আমার বাবা আমাকে মাটি বলতেন। আমার বাবা নেই আজকে, মা আছেন। তা আমাকে মাটি বলতেন। আমি একবার ছোটবেলায় না খুব চঞ্চলা থেকে করতাম, তো এক মুঠো বালি নিয়ে এসে হাতে হাতে দিয়ে দিয়েছিলাম। তা আমি সত্যি বলছি, আমি খুব চঞ্চল ছিলাম, কিন্তু আমাকে কোনোদিন কেউ মারেনি আর বকতো না আমাকে, জানি না কেন। অনেক দুটো দাদা পর, অনেক মানসিক করার পর একটা মেয়ে চেয়েছিল বাবা মা, যে আমার একটা মেয়ে আসুক। আমার দুটো পিসি হওয়ার পর মারা গিয়েছিল, তা আমাদের পরিবারে কোনো মেয়ে ছিল না। তাই সেই আদরে একটা মা, কোনো কারণে হয়তো আমি আদরে একটা মেয়ে এসেছিলাম। এখনো তো আমি খুব অভিমানী। কেউ কিছু আমার হয়তো, আমি জানি এটা অন্যায় করছি, কিন্তু কেউ যদি বলে দেয়, ব্যাস আমি আর নিতে পারি না। না আমি ঠিক করছি, এটা তুমি ভুল করছো, তোমার স্বামী ভালো হবে। আমার মহাদেব তো ভালো হবে, জানে। আমার মহাদেব সেরকম মা জুটিয়ে দিয়েছিল, আমি একে সামলাতে হবে। তাই তোর মতো মহাদেব পৃথিবীতে তোর সঙ্গে দিয়ে হবে। তাই এগুলো আমাকে মেনে নিয়েছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসবেন। দুঃখটাকে প্রকাশ করবেন না। দুঃখ সবার জীবনে আছে, সুখ দুঃখ নিয়ে জীবন। আর শরীর থাকলে রোগ আসবেই, এটা সবার জীবনে হবে। তাই সবাই প্যার সে বলুন রাধে রাধে। সবাইকে রেখে দাও। এবার কি বলবো? জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, জয় জয় তারা বাম বামে তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই মাকে আমি বলি, মা গো কেমন করে এলি অবুঝ সন্তানের কাছে, কেমন করে এলি এত চঞ্চলতার কাছে। তা মা নিশ্চয়ই কিছু ভালো বুঝেছিলেন, হয়তো আমার কোনো ঋণ ছিল। তাই মা এই কলিতে এসে ছোট্ট বাচ্চা রূপে কৃষ্ণই কালী হয়ে এসে আমাদের ধরাধামকে উদ্ধার করতে এসেছে, আমাদের অবুঝ সন্তানদের মা রক্ষা করতে এসেছেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।